গাইস ফ্রি ফায়ারে OB51 এর অ্যাডভান্স সার্ভার চলে এসেছে। এর সাথে নতুন ক্যারেক্টার নেরু ফ্রি ফায়ার গেমে রিলিজ হতে চলেছে। আসবে সুপার রিভাইভাল পয়েন্ট, যা ফ্রি ফায়ারে একেবারে নতুন সংযোজন। লগরে এমন কিছু পরিবর্তন আসবে যা আমাদের সম্পূর্ণ গেমকেই পরিবর্তন করে দেবে। আসবে নতুন একটি পাওয়ারফুল গান উইং স্টার। এর সাথে গানের মধ্যে একটা অ্যাক্টিভ স্কিল যুক্ত এবিলিটি থাকবে, যা থেকে ফায়ার করলে আগুন বের হয়। তাহলে চলো OB51 এর এমন 10টি পরিবর্তন সম্পর্কে জেনে আসা যাক। চেঞ্জেস নাম্বার 10। নাম্বার 10 যে পরিবর্তনটা আসে ফ্রি ফায়ার গেমের আর্সেনাল। OB51 আপডেটের পরে তোমরা চাইলে আর্সেনালকে আপগ্রেড করতে পারবে। আর্সেনাল খোলার আগ পর্যন্ত 800 কয়েনের মাধ্যমে তোমরা আর্সেনালকে একবার আপডেট করতে পারবে। প্রথমে তোমরা একটু এই আর্সেনালটা দেখো যে এখানে নরমাল গানগুলো রাখা আছে। আর্সেনালের আশেপাশে যখন তুমি দাঁড়াবা আপডেট নামে একটা লেখা আসবে। আর্সেনালকে যদি তুমি 800 টোকেনের মাধ্যমে আপডেট করে নাও, এটা আশেপাশে অনেকগুলো এক্সট্রা গান আসবে। একই সাথে ভিতরের যে গানগুলো থাকবে সবগুলো গানকে ম্যাক্স করে দেওয়া হবে। দেখো আমি যখন আপডেট করলাম তখন ভিতরে যতগুলো গান আছে সবগুলো গান অটোমেটিক ম্যাক্স হয়ে গেল। আর্সেনাল আপডেট করার আগে এই গানগুলো কিন্তু ম্যাক্স ছিল না, এবং এই সাইডে যে এমটিভি গান অন্য গানগুলো দেখতে পারতেছো এগুলো কিন্তু আপডেট করার আগে ছিল না। 800 টোকেন দিয়ে এই আর্সেনালকে আপডেট করলাম তখন সবগুলো গান অটোমেটিক ম্যাক্সের হয়ে গেল। সো দ্যাট এখন থেকে নতুন ফিচার হিসেবে যে কোনো আর্সেনালকে আপডেট করে গানগুলো ম্যাক্স করে নিতে পারবে। এটা শুধুমাত্র আর্সেনাল খোলার আগে আপডেট করতে পারবে। আসে নাম্বার 9। নাম্বার 9 এ যে আছে সুপার রিভাইভাল পয়েন্ট। তবে এই রিভাইভাল পয়েন্টের মাধ্যমে রিভাইভ দিলে কি হয় সেটা আমি এখনো পর্যন্ত এক্সপেরিয়েন্স করতে পারিনি, বিকজ আমরা যখন অ্যাডভান্স সার্ভার পাই তখন ক্রিয়েটর বাদে কোনো ইউটিউবার অথবা কেউই কিন্তু পাইনি। তো তুমি যখন সুপার রিভাইভাল পয়েন্টের ভিতরে ঢুকবা, রিভাইভাল পয়েন্টের বক্সের ভিতরে এরকম অনেকগুলো কালার তৈরি হবে। আমি যদি ভুল বলে না থাকি হতে পারে এটার মাধ্যমে ফার্স্ট রিভাইভ হই, অথবা এই রিভাইভাল পয়েন্টের মাধ্যমে রিভাইভ দিলে টিমমেট হতে পারে গান নিয়ে নামবে। তবে এটার প্রকৃত কাজটা কি এখনো পর্যন্ত আমি নিজেও জানি না। তবে আমরা ম্যাপের মধ্যে যখন খেয়াল করি তখন দেখতে পাই নরমাল রিভাইভাল পয়েন্ট অনেক থাকলেও সুপার রিভাইভাল পয়েন্ট শুধুমাত্র 3 জায়গাতে দেওয়া আছে। তবে সুপার রিভাইভাল পয়েন্টে রিভাইভ দিলে কি হয় এটা এখনো পর্যন্ত এক্সপেরিয়েন্স করতে পারিনি। তবে কি হতে পারে জানলে কেউ কমেন্টে বলে যায়। নাম্বার 8। তো নাম্বার 8 এ যে পরিবর্তনটা দেখতে পাওয়া যায় ফ্রি ফায়ারের লগআউটস। ফ্রি ফায়ারের লগআউটস এর নতুন 4টা সিস্টেম আছে। প্রথমটা হচ্ছে ইনহ্যান্স হামার, এবং দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ট্যাকটিক্যাল মার্কেট। মানে পকেট মার্কেটটাকে নাম দেওয়া হয়েছে ট্যাকটিক্যাল মার্কেট। কেন এটা তো সাপ্লায়ার পকেট সবাই জানে। টিম বুস্টারটা সবথেকে কার্যকর আমার বলে মনে হচ্ছে। এর কারণে গেমে অনেক চেঞ্জেস হয়ে যাবে। লগআউটস থেকে যদি আমরা টিম বুস্টারটা সিলেক্ট করি তো ম্যাচের মধ্যে গিয়ে তোমাকে এটা ওপেন করতে হবে। যখন তুমি টিম বুস্টারটা ওপেন করবে তোমাদের ম্যাচে তুমি কোন পাওয়ারটা নিয়ে খেলবে সেটা এখানে শো করবে। তোমাদের 3টা স্লট থাকবে। 3টা স্লটকে আনলক করে তুমি 3টা স্কিল ব্যবহার করতে পারবে। তবে প্রতিটা স্লট আনলক করার জন্য তোমাকে কয়েন স্পিন করতে হবে। তবে প্রথম স্লটটা ফ্রিতে থাকবে। এখানে একটা এবিলিটি হচ্ছে এক্সট্রা হিল রয়েছে, স্পিড বুস্ট, তাছাড়া রয়েছে আমাদের এখানে রিকভার, বাফ রয়েছে, গ্লোয়াল রয়েছে এবং আর্মার রয়েছে। এখানে এক একটা আইটেমের এক একটা কাজ রয়েছে। যেমন এই মুহূর্তে আমার এসপি আছে মাত্র 3। আমি যখন স্পিড সরিয়ে এখানে রিকভারটা সিলেক্ট করলাম তখন দেখতে পারতেছো আমার এসপি প্রতি সেকেন্ডে আপডেট হইতেছে। অটোমেটিক ইপি প্লাস এসপি বাড়তেছে। তো রিকভারে যখন তুমি দিবা প্রতি সেকেন্ডে 1 এসপি এবং 2 ইপি করে রিকভার করবে। তো এটা হচ্ছে প্রথমত রিকভারের কাজ। এখানে শুধুমাত্র তুমি একটা স্কিল ব্যবহার করলে তাহলে তুমি এখন সেকেন্ড স্লটটাকে আনলক করতে পারবে 400 টোকেন দিয়ে। এখন তুমি সেকেন্ড স্লটে যে কোনো কিছু ইউজ করতে পারো। তো সাপোজ আমি স্পিডটা ব্যবহার করলাম, আমাদের নরমাল স্পিডের তুলনায় 7% মুভমেন্ট স্পিড বাড়িয়ে যাবে। তবে এটা শুধুমাত্র তখন স্পিডটা বাড়বে তুমি কোনো ফায়ার করতেছ না অথবা অন্য এনিমি তোমার উপর ফায়ার করতেছে না। গেইন 7% মুভমেন্ট স্পিড আফটার নট ফায়ারিং অর টেকিং ড্যামেজ ফর 4 সেকেন্ড। এর মানে হচ্ছে তুমি যদি কাউকে ফায়ার করো অথবা ড্যামেজ খাও 4 সেকেন্ড পর্যন্ত স্পিডটা কাজ করবে না। 4 সেকেন্ড পর থেকে নরমাল 7% স্পিড বেশি পাবা। তাছাড়াও বাফ নামে কিন্তু আরেকটা স্কিল আছে। এবিলিটি হচ্ছে ইপি কনভারসেশন রেট 15% এবং মুভমেন্ট স্পিড 7% ইনক্রিজ আউট অফ জোন। মানে হচ্ছে যে এই বাফ নামে স্কিল যদি তুমি ব্যবহার করো 15% ইনক্রিজ হবে, 7% মুভমেন্ট স্পিড বাড়িয়ে দেবে। স্কিল জোনের বাইরে থাকলে কাজ করবে। এরপর আরেকটা স্কিল হচ্ছে গ্লোয়াল। যদি তুমি এই গ্লোয়ালের স্কিলটা ব্যবহার করো তাহলে গ্লোয়ালের 100 এসপি বাড়িয়ে দেবে। আরেকটা স্কিল হচ্ছে আর্মর। আর্মরটা যদি তুমি ব্যবহার করো প্রতি সেকেন্ডে তোমাদের যে ব্যাশ থাকবে এটা অটোমেটিক রিকভার হতে থাকবে। তো দেখো আমি যখন এখানে আর্মরটা ব্যবহার করলাম আমার যে এখানে ব্যাশ আছে সেটা অটোমেটিক রিকভার হইতেছে। রিকভার যে হইতেছে এটা একটা অ্যানিমেশনে শো করতেছে। দ্যাট মিন্স এনিমি যদি কোনোভাবে তোমাদের ব্যাস্ট ড্যামেজ দিয়ে ফাটিয়ে দেই তুমি যদি আর্মরটা ব্যবহার করো প্রতি সেকেন্ডে 3% করে আর্মর ডিউরেবিলিটি বাড়িয়ে দেবে। আর মানে হচ্ছে ব্যাস্ট অটোমেটিক রিকভার হয়ে যাবে। এই সবগুলো স্কিলকে একসাথে ব্যবহার করা যায় না। এখানে প্রায় 6টার মতো স্কিল দেওয়া আছে, তুমি 3টাকে ইউজ করতে পারবা। সেকেন্ডটা আনলক করতে 400 কয়েন লাগবে, 3 নাম্বারটা আনলক করতে লাগবে 800 কয়েন। গেম এখন আরো ইন্টারেস্টিং হবে। আসেন নাম্বার 7। নাম্বার 7 এ যা আসে নিউ ক্যারেক্টার নেরু। তো নেরু ক্যারেক্টার যেটা আসে এই ক্যারেক্টারের চুলের ডিজাইনটা আমার কাছে মারাত্মক লেগেছে। কোনো চুলের স্টাইল থেকে নেরু ক্যারেক্টারের চুলের স্টাইলটা দেখতে অসাধারণ। এটা স্কিল আরো বেশি অসাধারণ। স্কিলটাকে যদি আমি বাংলাতে ট্রান্সলেট করে বুঝাই তোমাদেরকে, এই স্কিলটা কাজ হচ্ছে এটি 150 এইচপি ফ্ল্যাশ নিক্ষেপ করে। এটি 125 মিটার পর্যন্ত দূরত্বে নিক্ষেপ করতে পারে। যে কোনো বাধা উপেক্ষা করে উপরের দিকে 50 মিটার উপরে পর্যন্ত নিক্ষেপ করতে পারে। তবে এই ক্যারেক্টারটা ইউজ করে যদি 8 মিটার পর্যন্ত তুমি টার্গেট করতে পারো এনিমির কাছে, অটোমেটিক এনিমির উপর টেনে নিবে এবং সরাসরি ট্র্যাক করবে। এটি বিস্ফোরিত হবে এবং গোলাকার স্থান তৈরি করবে। এনিমির উপর 12 এইচপি করে কাটবে প্রতি সেকেন্ডে এবং এটার ভিতরে যারা থাকবে এটার ভিতরে কেউ গ্লোয়াল মারতে পারবে না। চলো আমি তোমাদের এই ক্যারেক্টারের লাইভ এক্সপেরিয়েন্স দেখাই। যখন আমি স্কিলটি ইউজ করলাম
কাইন্ড অফ স্কেলের মতো ইউজ করতে হয়। যখন আমি এই স্কিলটার ভিতরে গেলাম তখন আমার সম্পূর্ণ গ্লোয়াল গুলো ব্লক করে দেওয়া হলো। মানে আমার কাছে যে 4টা গ্লোয়াল আছে এটাতে ক্লিকও করতে পারতেছি না, মারতেও পারতেছি না। অপরদিকে এটা যখন তুমি এনিমির উপর ইউজ করবা তখন এনিমির উপর অটোমেটিক একটা ড্যামেজ খেতে থাকবে 12 সেকেন্ড পর্যন্ত। 12 সেকেন্ড যদি এনিমি এটার ভিতরে থাকে তাহলে প্রতি সেকেন্ডে সে 12 করে ড্যামেজ খাবে। তো এই স্কিলটার মাধ্যমে এনিমিকে ইজিলি এবং সহজে ট্র্যাপে ফেলা যায়, যা কিন্তু অন্য স্কিলগুলো দিয়ে সম্ভব না। আপকামিং গেমের একটা বেশ ভালো একটা স্কিল হবে এটা। আসেন নাম্বার 6। তো নাম্বার 6 আছে ইনহ্যান্স হামার। ইনহ্যান্স হামারটার কাজ হচ্ছে যে এটার মাধ্যমে তুমি তোমার টিমমেটের গানের অ্যাটাচমেন্ট গুলোকে ম্যাক্স করতে পারবে। তো এখানে বলা হচ্ছে তুমি অথবা তোমার টিমমেটদের ফোনের অ্যাটাচমেন্ট রেস লেভেলে ম্যাক্স করে ফেলো। তো ইনহ্যান্স হামারটাকে আমি ইউজ করার চেষ্টা করি, তখন আমাকে দেখাইতেছিল যে এই গানের মধ্যে কাজ করবে, এবং এখানে আমি অন্য একটা গান নিয়ে পর্যন্ত ট্রাই করি এটা আসলে ইউজ করা যায় কিনা। হামারটা যখন ইউজ করতেছিলাম ওর দিকে লেখা আসতেছে চয়েস ইউ টিমমেটস ওপেনস টু ইনহ্যান্স। তো ওইখানে বলা ছিল যে নিজেরটা করা যাবে, কিন্তু এখানে বলতেছে যে নিজেরটা করা যাবে না। তবে এমনটা বলতেছে এই গানগুলোতে তারা ইনহ্যান্স করতে দেবে না। কোন কোন গানে অ্যাটাচমেন্ট ইনহ্যান্স করা যাবে সেটা পরবর্তীতে দেখা যাবে। এই গানগুলোতে সম্ভবত অ্যাটাচমেন্ট লাগানো যায় না, গানগুলোতে অ্যাটাচমেন্ট ছিল না শুরুতে, তাই লাগাতে পারে নাই। তবে এই লগস দিয়ে কিন্তু তুমি অ্যাটাচমেন্ট ম্যাক্স করে ফেলতে পারবা। নাম্বার 5, গেমের মধ্যে নতুন একটা ইউওবি ড্রোন অ্যাড করছে। এটা তুমি বেন্ডিং মেশিনও পাবা। বেন্ডিং মেশিন থেকে নেওয়ার পরে এটার যে ইউজেস আছে সেটা কিভাবে ইউজ করতে হয় সেটা আসলে গ্লোয়ালে। তো এটা যখন তুমি ইউজ করবা তোমার গ্লোয়ালের এসপি অটোমেটিক বাড়তে থাকবে, তখন তোমার গ্লোয়ালকে এনিমি ফায়ার করে ফাটাতে পারবে না। ইউবিটা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ওই গ্লোয়ালটা এসপি বাড়তে থাকবে। তো দেখো এখানে আমি অনেকগুলো ড্যামেজ দিতেছি, আমার কিন্তু গ্লোয়ালের এসপি আরো বাইরেই চলছে। তোমাদের আরেকটু ক্লিয়ার করে দেখাই। দেখো এই মুহূর্তে আমার যে ওয়ালটা আছে, মানে আমার সামনে যে গ্লোয়ালটা লাগানো আছে, এই গ্লোয়ালটা আমি প্রায় ফাটাই দিলাম। তো অন্য একটা জায়গা থেকে আমি তোমাদের ইউজ করে দেখাই। এই যে এখন ওয়ালটা আছে এটাকে আমি এখন ড্যামেজ দিলাম, এখন আমি সেই ড্রোনটা ইউজ করবো এইখানে। আর এই মুহূর্তে কিন্তু আমার যে গ্লোয়াল ছিল সেই গ্লোয়াল গুলো এসপি কিন্তু সম্পূর্ণ ফুল হয়ে গেছে। এখন আমি সহজে চাইলেও কিন্তু আমার গ্লোয়াল গুলো ড্যামেজ দিতে পারতেছি না, অথবা ইউবিটা যতক্ষণ থাকে আমি ফাটাতে পারতেছি না। অটোমেটিক গ্লোয়ালটার এসপি বেড়ে যায়। নতুন একটা ইউবি ড্রোন যেটার মাধ্যমে গ্লোয়ালের এসপি অনেক বেশি বাড়িয়ে দেয়। তো বলা যায় মোটামুটি ভালো একটা আপডেট। এরপর আসেন নাম্বার 5। তো নাম্বার 5 এ যেটা আসে সেটা হচ্ছে বুয়া করার স্টাইল। তো এইখানে আমরা দেখতে পাই যে ফ্রি ফায়ার গেমে বুয়া করার পরে একটা বড় কাপ দিয়ে আমাদের স্বাগত জানানো হয়। নরমালি কিন্তু বুয়া করার যে স্টাইল এটা কিন্তু এমন দেখায় না। ইভেন্ট অথবা মিশনে যদি তুমি বুয়া করো তাহলে ড্রোন ভিউর মাধ্যমে তোমাকে এই কাপটা দেখানো হবে। বলা যায় এটা গেমের কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয় আপকামিং সময় হবে। আসেন নাম্বার 4। ফ্রি ফায়ারে কিছু লুট বাক্স রাখা হয়েছে দেওয়ালের আশেপাশে, ইউএমপি মেডিকি এরকম অনেক ঘরের সাইডে দেখা যায়। তবে কিছু গানের মধ্যে অনেক স্পেশালিটি পাওয়ার দেওয়া আছে। যেমন তুমি এই গানটার কথা যদি বলো M14 এর কালার দেখো এটা কিন্তু কিছুটা অন্যরকম হয়ে রয়েছে। এই গানটা ইউজ করলে প্রথম ফায়ারে আগুন বের হয়। দেখো আমি যখন ফায়ার করলাম তখন প্রথম দিক দিয়ে আগুন বের হইলো, এখন আবার রিলোড করলাম, এটাকে আমি আবার ইউজ করে দেখাই। যখন এনিমির উপর ফায়ার করি তখন অটোমেটিক আগুন বের হলো। তো গানটার নাম হয়ে গেছে প্যারাফেল ফ্লেমার, যা থেকে আগুন বের হয়। এরকম এবিলিটি যুক্ত অনেকগুলো গানে তোমরা খুঁজে পেয়ে যাবা। যেমন তোমরা চাইলে স্নাইপারটাকে ধরতে পারো। এই সাইডে যে লুটটা রাখা হয়েছে ফ্লেমার নামে আরেকটা গান পেয়ে যায়। BSK94 গানটা থেকে কিন্তু ফ্লেম বের হয়। এই ফ্লেমটা একটু ভিন্ন টাইপের, প্রতিটা গুলিতে কয়েক সেকেন্ডের পরে একটা ফ্লেম বের হয়। ইউ ক্যান সি দ্যাট আমার সামনে একটা এনিমি আছে, আমি ফায়ার করলাম, ওইখানে গিয়ে ফ্লেমটা ব্রাস্ট হলো, দেখতে কাইন্ড অফ স্কেলের মতোই। তো এটা আসলে সাইডে লুট বক্স গুলো থেকে পাওয়া যায় আর আবার মারলাম একটা ফায়ার তৈরি হলো। আমি তোমাদের সামনে থেকে দেখাই, সম্ভবত 2-3 সেকেন্ড পরে কাজ হয়। আবার মারলাম, দেখো এখন একটা ফায়ার বের হইছে, মানে কাইন্ড অফ ফ্লেমার গান আর কি এটা। তবে আমি সবগুলো গান টেস্ট করে নিই কোনটা কোন ভাবে বের হয়। এই দুইটি ট্রাই করলাম, তবে তোমরা অ্যাডভান্স সার্ভার আসার পর টেস্ট করে নিও। আসেন নাম্বার 3। নাম্বার 3 তে যে নতুন ফিচারটা আমরা দেখতে পাই, আমাদের জোনের একটু সিস্টেম পরিবর্তন হয়েছে। আমাদের একটা আগুনের মতো সিঙ্কিং জোন তৈরি হয়ে যায়। তো এই জোনটার আশেপাশে একদম আগুন জ্বলতেছে, মানে নরমাল জোন কিন্তু অন্যরকম দেখায়। জোনের আশেপাশে ঠিক এইরকম ফ্লেমের আগুন ছুটতে থাকে, মানে এরকম জোন সিঙ্কিংটা শেষের দিকে তৈরি হয়। আই ডোন্ট নো এটার কাজ কি, আসলে এটা ডিজাইনটা হইতে এমন করে দিচ্ছে, মানে সবাইকে সতর্ক করার জন্য জোন অনেক তাড়াতাড়ি সিঙ্ক হবে। এন্ড ইউ ক্যান সি দ্যাট আশেপাশে কিন্তু অনেক আগুনের মতো কিছু ইফেক্ট তৈরি হইতেছে। আমি যদি তোমাদেরকে এখন ম্যাপের মধ্যে ক্লিক করে দেখাই, যে সার্কেলটা তৈরি হয়েছে এটা সম্পূর্ণ কিন্তু আগুনের একটা সার্কেলের মতো দেখা যাইতেছে। নরমাল জোনের মধ্যে কাজ করে, তবে একটু সতর্ক করে দেই এই জন্য একটু বেশি এসপি কাটবে। আসেন নাম্বার 2। ফ্রি ফায়ার গেমের ওয়েটিং লবির পরিবর্তন। আমাদের লবির তেমন পরিবর্তন হয় নাই, শুধুমাত্র লবির ভিতরে আগুন লাগাই দিয়েছে চারপাশে, মানে ফ্লেমের উপর হয়তো এই আপডেটটা আনতেছে। বলতে গেলে সম্পূর্ণটা ফ্লেমের উপরে ডিপেন্ড করবে। তো ওয়েটিং লবি আমাদের বর্তমানে এইরকম দেখাবে, মানে আপডেটের পরে। আসেন নাম্বার 1। নাম্বার 1 এ যা আসে সেটা হচ্ছে আমাদের আকাশের উপরে এরকম অনেক ব্যানার লাগানো আছে। আমি নিজে কনফিউশন হয়ে গেছি যে কোন ব্যানারের কি কাজ। হয়তো এগুলো ফ্রি ফায়ার গেমে আপকামিং ইভেন্ট হবে, গেমের কোনো পাওয়ার বা স্কিল হবে। মেইন যে পরিবর্তনটা আসে সেটা হচ্ছে আমাদের উইন্টারল্যান্ড। ম্যাপের দিকে তাকালেই কিন্তু দেখতে পারতেছে চারদিক দিয়ে বরফ আর বরফ। ম্যাপের আশেপাশে কিন্তু উইন্টারল্যান্ডের পরিবর্তন দেখা যাইতেছে, আকাশটা কিন্তু উইন্টারে ছুঁয়ে গেছে। আর এদিকে তাকালে দেখা যায় উইন্টার ইভেন্ট প্রতিফলিত হইতেছে। আর সর্বশেষ যেটা আসে নতুন একটি গান, এই গানটার নাম আছে উইঞ্চার। কিন্তু এটা এতটা পাওয়ারফুল গান, এটা যে কোনো লং রেঞ্জের গানকে হার মানাবে। এটা দিয়ে একসাথে 2টা গুলি বের হয়। ম্যাক্স লেভেলে করলে এটা রেট অফ এত বেড়ে যায়, এখন যে কোনো এনিমির বয়ের কারণ হতে পারে। বাইরে বাই এই গানটা এত পাওয়ারফুল,
1 সেকেন্ডে 160 ড্যামেজ দিয়ে দেয়। এটা গেমের আপকামিং মোস্ট পাওয়ারফুল গানের মধ্যে একটি। ফায়ার করার স্টাইলটা অনেকটাই ভিন্ন, এটা কাইন্ড অফ রিয়েল গানের মতোই ফায়ার করে। অ্যাটাচমেন্ট লাগানো যায়, তবে 4 স্কোপ অটোমেটিক্যালি লাগানো থাকে। এইটা আমাদের গেম আপকামিং সময় রিলিজ হবে। তো বলো এই সবগুলো পরিবর্তনের মধ্যে তোমার কাছে সবথেকে সেরা কোনটা মনে হয়েছে? সবাই কমেন্ট করে জানাও। আর খারাপ ছিল কোন পরিবর্তনটা?